2026 সালে অনুষ্ঠিত এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে গ্রুপ বিতে খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী উত্তর কোরিয়া, উজবেকিস্তান এবং বর্তমান চ্যাম্পিয়ন চীন। মঙ্গলবার অস্ট্রেলিয়ার সিডনির টাউন হলে অনুষ্ঠিত হওয়া গ্রুপ পর্বের ড্র শেষে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। যদিও আশ্চর্যের বিষয় হল, এই গুরুত্বপূর্ণ ড্র অনুষ্ঠানে বাংলাদেশের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না, যেখানে অন্যান্য দলের প্রতিনিধিরা ছিলেন গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে। ড্রয়ের আগে আয়োজিত এক অনুষ্ঠানের ট্রফির পাশেও ছবি তুলেছেন অস্ট্রেলিয়া, ভারত, চীন, তাইওয়ান, উজবেকিস্তান সহ কয়েকটি দেশের অধিনায়করা। তবে বাংলাদেশ থেকে কেউ না যাওয়ায় সেখানে দেখা যায়নি নারী দলের অধিনায়ক আফইদাকে। তবে মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ খুব দৃঢ়তার সাথেই প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল মঞ্চে জায়গা করে নিয়েছে। মিয়ানমারে অনুষ্ঠিত বাছাই পর্বে বাহরাইন, তুর্কমেনিস্তান ও স্বাগতিকদের হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল আফইদার ঋতুপর্ণারা। এর আগে ফিফার র্যাঙ্কিংয়ের ভিত্তিতে 12টি দলকে 4টি পটে ভাগ করে ড্র সম্পন্ন করা হয়, যেখানে বাংলাদেশ ছিল চতুর্থ পটে। সঙ্গী হিসেবে পেয়েছিল শক্তিশালী ইরান ও ভারতকে। বাংলাদেশ বাদে বাকি 11 দলের র্যাঙ্কিং 100-এর ভেতরে, যেখানে র্যাঙ্কিংয়ের 128 নম্বর দল হয়েও এশিয়ান কাপে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশের বাঘিনীরা। এই টুর্নামেন্ট থেকেই 2027 নারী বিশ্বকাপের 6টি দল নির্ধারিত হবে। সেমিফাইনালে উঠলেই মিলবে বিশ্বকাপের টিকিট, আর বাকি 2টি জায়গা নির্ধারিত হবে প্লে অফের মাধ্যমে। এছাড়া 12 দলের ভেতরে সেরা 8 দলে থাকতে পারলেও সুযোগ থাকছে অলিম্পিকেও অংশগ্রহণ করার। 2026 সালের 1 মার্চ অস্ট্রেলিয়ায় শুরু হবে নারীদের এশিয়ান কাপের এই মূল টুর্নামেন্ট, যার ফাইনাল হবে 21 মার্চ। ম্যাচগুলো হবে অস্ট্রেলিয়ার 3টি শহরে, সিডনি, পার্থ ও গোল্ড কোস্টে। প্রতিপক্ষ যত শক্তিশালী হোক না কেন, বাংলাদেশ নারী দলের জন্য এটা নতুন অধ্যায়, যেখানে প্রতিটি ম্যাচ হবে নিজেদের প্রমাণের মঞ্চ। ড্র অনুষ্ঠানে কোনো প্রতিনিধি না থাকলেও মাঠের পারফরম্যান্স দিয়ে নিজেদের গোটা বিশ্বের কাছে নতুন করে জানান দেওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের বাঘিনীরা, যেখানে বাছাই পর্বে র্যাঙ্কিংয়ের 36 ধাপ থেকে 73 ধাপ এগিয়ে থাকা বাহরাইন, মিয়ানমারকেও পাত্তা দেয়নি ঋতুপর্ণারা। তুর্কমেনিস্তান ও বাহরাইনের বিপক্ষে 7 গোলের বড় জয়েও আত্মবিশ্বাসী এই নারীরা। বাটলারের এই শিষ্যরা এবার সুযোগ পাচ্ছে এশিয়ার সবচেয়ে বড় মঞ্চে নিজেদের প্রমাণ করার, যেখানে প্রতিপক্ষ আরও ভয়ঙ্কর হলেও বিন্দুমাত্র ছেড়ে কথা বলবে না আফ্রিদার দল, তা নিশ্চিতভাবেই বলা যায়।